ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আন্দোলনরত আন্দোলনের উদ্যোগে আয়োজিত বুকে লাগাই দিলি বীর চট্টগ্রামের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ, অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বীর চট্টগ্রামবাসী, সাংবাদিক বন্ধুগণ, শুকরিয়া আদায় করছে ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে, মুক্ত আকাশের নিচে আল্লাহ তাআলা এই ধরনের একটি সমাবেশ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 15.5 বছর টানা 9 থেকে 24 সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ অবিচার, নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি। বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। 1 নয়, 2 নয়, 28 লক্ষ কোটি টাকা। সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে। করেছিল তাদের নিজেদের, আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বদলে বাঁশ দিয়ে। একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই, সব বাঁশ উধাও হয়ে গিয়েছিল। সম্মানিত দেশবাসী, আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো, বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য। সম্মানিত বন্ধুগণ, এই ফ্যাসিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম উলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে চর্চা করেছিল, তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণ এতগুলো আলেম ওলামা, মুফাজ্জির কেরাম, আইকান, তাদেরকে হত্যা করার পর, খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটকে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটি ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতা এসেছিল, আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতা এসেছিল 9 সালে, ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি বিডিআরের হেডকোয়ার্টারে 2 দিনে 57 জন প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমিক, চৌকস সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছে। আর 24-এর গণবিপ্লবে ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, মা বোনদের মুখে, ভাইদের মুখে, সন্তানদের মুখে
গুলি চালিয়ে কাড়ি কাড়ি লাশ ফেলে দিয়ে সামাল দিতে পারে নাই, তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারাই তখন তারা কি করেছিল? জমিন দিয়ে হাঁটা গাড়ি চালিয়ে তারা হারিয়ে ফেলেছিল। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের জানমাল ইজ্জত আবরুর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই অপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে, মানবাধিকার কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় না। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের পাশে আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, আজান হয়ে যাচ্ছে, আমরা কথা বলবো না। আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, কোনো কিছু দিয়ে আর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই হুইসেলটা, বিজয়ের এই বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন সেই বাঁশি। এই বিজয়ের বাঁশি এখান থেকে শুরু হবে, সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথ ছেড়ে দুনিয়ায় কখনো শান্তি আসে নাই, দুনিয়ায় কখনো শান্তি আসবে না। আমরা কোরআনকে বুকে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুকে নিয়ে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতকে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই, আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। আমরা কোনো লাল চক্ষুকে পরোয়া করব না, কোনো দাদা বাবু মানি না, কোনো বড় ভাই, সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ। আগামীর সেই বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ায় চট্টগ্রামবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ 8 দলীয় আন্দোলন জিন্দাবাদ। এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। আন্দোলনরত ৮ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে উপস্থিত ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী বীর চট্টলাবাসী, চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানে দাঁড়িয়ে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফি, মজলুম আমির হেফাজত শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের জনসমুদ্রকে লক্ষ্য করে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই। বাংলাদেশ, আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত আর ঘামে গড়া এই বাংলাদেশ আর কোনদিন শুধুমাত্র বনেদি এবং বড়লোকদের বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ গরিব প্রজা সাধারণদের বাংলাদেশে পরিণত করবার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই সংগ্রাম মঞ্জিল পর্যন্ত পৌঁছবে। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক অফার দেওয়া হয়েছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন আসন সমঝোতার অফার দেওয়া হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, শুধুমাত্র জমিদারদের অংশীদার সাধারণ মানুষের লভ্যাংশের ভিত্তিতে আর বাংলাদেশ চলবে না। আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব মেহনতি মানুষ, আমরা তোমাদেরকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলাম যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যে সুষম বন্টনের অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, একটি শ্রেণী বিশেষের কাছে রাষ্ট্রের যাবতীয় সম্পদ কুক্ষিগত হবে, সেই বিজাতীয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বিগত দিনগুলোতে শুধু উন্নয়নের গল্প শোনানো হয়েছে। উন্নয়নের গল্পের একটা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি। কেমন উন্নয়ন? বলে যে বাংলাদেশের আয় বেড়ে গেছে। কিভাবে আয় বাড়লো? বলে যে মাথা পিছু আয় বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম। 2025-24-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো $2,820। আমাদের বাংলাদেশি মুদ্রায় 3,40,000 টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয়। আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কয়জন প্রতি মাসে 3,40,000 টাকা আয় করেন? তাহলে কারা আয় করে 3,40,000 করে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্যাপারটা হলো এরকম। একজনে খাল পার হতে গিয়েছে, জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে, খালে কি আমার ঠাই হবে? গরিব বলে যে না, খালে ঠাই হবে না, এই খালের মধ্যখানে 5 হাত পানি।
বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না, উন্নত হিসাব লাগবে, অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে। কি হিসাব? বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি? 5 হাত পানি। ওই পারে কয় হাত পানি? 1 হাত পানি। এই পারে কয় হাত পানি? 1 হাত পানি। এবার তিনটাকে যোগ দাও, 5 যোগ 3 যোগ 5 যোগ 1 যোগ 1 হলো 7। 3 জায়গা থেকে স্যাম্পল নিয়েছো, এবার 7কে 3 দিয়ে ভাগ দাও, গড় পানি দাঁড়ালো 2.25 হাত। বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে 2.25 হাত, সুতরাং 2.25 হাত পানি যেহেতু গড়ে আছে, এই খাল পার হওয়া সম্ভব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায়, 5 হাত পানিতে তার ঠাঁই হবে? ওই 5 হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে। আমাদেরকে উন্নয়নের গল্প শোনায়, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতিবাজদের আকাশচুম্বী আয়, সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা, দারিদ্র সীমার নিচে বসবাস করা সেই জনতার আয়ের সঙ্গে গড় হিসাব করে পার ক্যাপিটা ইনকাম দিয়ে, মাথাপিছু আয় দিয়ে বাংলার মানুষকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। এবার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তৌহিদি জনতা জেগে উঠেছে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কোরআনী অর্থ ব্যবস্থা, আল কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো? আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশেও দেখা শেষ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি, জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে। আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আজকের এই বিশাল গণসমুদ্রর গণসমাবেশ আল্লাহর রহমতে সাফল্যমণ্ডিত হয়েছে। এখন থেকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটে বাক্সকে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়বো ইনশাআল্লাহ। আমরা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, এই বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষ, অধিকার হারা মানুষ শত শত বছর ধরে ঘাম দিয়ে, অশ্রু দিয়ে, রক্ত দিয়ে তারা এই জমিনকে আজাদ করেছে, মুক্ত করেছে। বারবার তারা প্রতারিত আর বঞ্চিত হয়েছে। এ আল্লাহ, আপনি এই বাংলার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। লাখো জনতার এই বিশাল জনসমুদ্র, এ আল্লাহ, তারা সকলেই আপনার জমিনে আপনার দিনের বিজয় দেখতে চায়। আয় আল্লাহ, আপনি আপনার সাহায্য নুসরাতকে আমাদের শামিলে হাল করে দিন। আয় আল্লাহ, 8 দলের নেতৃবৃন্দকে আপনি সঠিক পন্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। ঐক্যবদ্ধ জনতার এই কাফেলাকে আয় আল্লাহ বিজয়ের মঞ্জিল পর্যন্ত আপনি পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইলাহুল আলামিন, বাংলাদেশের মানুষের আধিপত্যবাদ বিরোধী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন। ইলাহুল আলামিন, হায়াত না থেকে থাকলে ঈমানের সাথে
জীবনের কৃত যাবতীয় গুনাহ থেকে তওবা সহ আল্লাহ আপনি তাকে আপনার দরবারে নিয়ে গেলেন। ইলাহুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী দেশবাসী, চট্টগ্রামবাসী, আপনারা একটু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাওয়ার জন্য সহজভাবে একটু ধৈর্য ধরবেন।